আজ মহালয়ার পূর্ণতিথিতে কোচবিহারের সুভাষপল্লী ক্লাবের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। সকাল 11টা নাগাদ এই প্রভাত ফেরি শুরু হয়। সেখানে অংশগ্রহণ করেছে ক্লাবেরই সদস্যরা। প্রত্যেকেই এই প্রভাত ফেরির অন্যতম বিশেষ আকর্ষণ আদিবাসী নৃত্য। আদিবাসী নৃত্যের মাধ্যমে 51টি ঢাকের সহযোগে এই প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। এই বছর কোচবিহার সুভাষপল্লী ইউনিট ক্লাব 50তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের থিম চায়না হতেই ওমা, নজর কাড়া থিম এবং নজর কাড়া বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে কোচবিহারের সুভাষপল্লী ইউনিটের নতুন ব্যবস্থাপনায় কি জানাচ্ছেন তাদের এই উপস্থাপনা নিয়ে শুনব। আমরা তো ভেবেছিলাম যে পুজোর জন্য জয়নিংটা কিছুদিন বন্ধই রাখবো, কিন্তু কর্মীদের চাপ ও বিজেপি থেকে আসার ঝোঁকটাও অনেক বেশি, যার ফলে আমাদের এই প্রক্রিয়াটা চালু রাখতেই হচ্ছে কিছুদিন আগে। আজকে অঙ্গন ফুলবাড়ি 2 নং অঞ্চল, এখানে অধিকাংশ পঞ্চায়েতই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তার মধ্যে সবিতা সাহা, তাকে গত 20 দিন আগে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে উনি বিজেপিতে ফিরে এসেছেন। এটা দেখবেন যে জিনিসটা হলো, আমরা এখন পর্যন্ত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি প্রায় 190 জন পঞ্চায়েত, 190 জন পঞ্চায়েত মেম্বার এবং 12 জন প্রধান, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে 4টি অঞ্চল, অন্দর ফুলবাড়ি 2, নাটাবাড়ি 1, বারোকোদালি 1 এবং বড় শোলমারি মাথাবাড়ি, এই 4টি জায়গাতে 2-1 জন করে পঞ্চায়েত তারা পুনরায় বিজেপিতে ফিরে গেছে। আর আগেও বলেছি, এখনও বলছি, যাদেরকে যোগদান করাচ্ছি তারা 100% আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ তৃণমূলের হয়ে কাজ করবে বলে আমরা নিশ্চিত না। আমরা জানি এখান থেকে 20% হলেও এরা হয় বিজেপিতে ফিরে যাবে, নইলে তৃণমূলে থেকে বিজেপিতে ভোট করার কথা বলবে। যারা থেকে গেল, যে বাড়তি যে মেম্বারটা থেকে গেল তৃণমূলে, সেটা আমাদের বাড়তি লাভ। সেখানে এখনো পর্যন্ত এই 190 জন পঞ্চায়েত মেম্বারের মধ্যে আর 10 জনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রত্যক্ষ করলাম, যেটা আমরা আগেই ধরে নিয়েছিলাম। তার মধ্যে সবিতা সাহা, অন্দন ফুলবাড়ি 2, তাকে কিন্তু 20 দিন আগে বিজেপির পার্টি অফিসে নিয়ে গিয়ে দেখানো হলো যে উনি তৃণমূলের ছেড়ে আবার বিজেপিতে ফিরেছে। কথাটা সর্বৈব মিথ্যা। ওনাকে জোর ধরেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রেস মিট করে বলে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সত্যটা আপনারা সবিতা সাহা থেকেই শুনলেন। তিনি তৃণমূলে কতটা আন্তরিকভাবে যোগদান করেছেন। তার এলাকার উন্নয়নের জন্য এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত হয়েই তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছেন এবং মাঝে যে ঘটনাটা 20 দিন আগে ঘটলো সেটাকে কন্ডেম করছেন উনি, এবং পুনরায় আমরা তাকে আজকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। তৃণমূলে আসলাম, আর আমি মমতা ব্যানার্জি মামাটিতে আমি জনসাধারণের জন্য আমি কাজ করতে তৃণমূলে আবার যোগদান করি। আপনি তো বিজেপির টিকিটে জিতেছিলেন। অবশ্যই, হ্যাঁ, বিজেপির টিকিটে আমি জিতেছিলাম। পেয়ের পর বারবার দল বদল করছেন, কেন এটা? দলবদল তো এটা বলা চলে না, মানে এখন কিভাবে মানে চলে গেছে এখন নিজেও মানে আমি জানি না। এর আগেও আপনি তৃণমূলে যোগদান করেছিলেন, পরবর্তীতে আবারও বিজেপিতে যোগদান করলেন, আবার সেখান থেকে আজ আবার তৃণমূলে যোগদান করলেন, যে কিছু তৃণমূলটা কেন হচ্ছে? এখন কি বলবো, এখন আমি কি কারণে এই যোগদান করলেন এবার? জনসাধারণের জন্য, মানুষের কাজের জন্য। কোনো কাজকর্ম হয়নি? আজকে স্বেচ্ছায় যোগদান করেন। আচ্ছা, এতদিন কি কোনো কাজ করতে পারেননি যখন বিজেপিতে ছিলেন? না, ওখানেও সেরকম কাজ করতে পারিনি। এখানে এসেও 3 মাস সেরকম কাজ আমাদের করতে পারিনি। এখন দেখি কি করা যায়। উন্নয়নের স্বার্থে আপনি যোগদান করলেন।